আছে, আমরা ঈমান আনবো না ততক্ষণ আল্লাহ আমাদের সাথে কথা বলেন না যতক্ষণ। চিন্তা করেছেন? আল্লাহকে দেখতে যাওয়ার পরে, ওইটা তো লম্বা কাহিনী, আল্লাহর সাথে কথা বলতে যাবে, কি ঘটনা ঘটেছে কোরআনে এটা আছে। আবার মুসা নবীকে তারা বলেছে আমরা আল্লাহকে দেখতে চাই, না দেখলে ঈমান আনবো না। এরপরে তারা বলেছে যে আমরা মান্না সালওয়া, আসমানি খাবার খাওয়ার আগ পর্যন্ত ঈমান আনবো না। এরা অধৈর্য হয়ে গিয়েছে। আজকের আলোচনার ভেতরে এদের কিছু কাহিনী আমরা তুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম আমরা একটি কঠিন মুহূর্ত অতিক্রম করছি। আমাদের প্রিয় জায়গা ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা, এই মসজিদুল আকসাকে দখলদার জারজ রাষ্ট্র ইসরায়েলের বর্বর ইহুদিরা অবৈধভাবে দখল করে রেখে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে যুগের পর যুগ ধরে তারা বাস্তুচ্যুত করে রেখেছে, ঠিক কিনা? এই ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের পশ্চিমা সকল মিত্ররা ইসরায়েলিদেরকে বলছে সভ্য, আর ফিলিস্তিনি যারা স্বাধীনতার জন্য লড়াই করছে তাদেরকে বলছে সন্ত্রাসী। পশ্চিমাদের শেখানো সন্ত্রাসীর ডেফিনেশন আমরা গ্রহণ করি না, বরং প্রকৃত সন্ত্রাসী হলো তারা যারা জারজ রাষ্ট্রের জন্ম দিয়ে অবৈধভাবে ফিলিস্তিনের ভূমিকা দখল করেছে। অসভ্য ইসরায়েলিরা হচ্ছে প্রকৃত সন্ত্রাসী। মুসলমানরা সন্ত্রাসী জাতি নয়, মুসলমানরা শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে, পৃথিবী থেকে সন্ত্রাসকে নির্মূল করেছে যুগে যুগে মুসলমানরা। ইসলাম কখনো সন্ত্রাসের কথা বলে না, কোরআন কখনো সন্ত্রাসের কথা বলে না, হাদিস কখনো সন্ত্রাসের কথা বলে না, বরং কোরআন সুন্নাহ সন্ত্রাসের বিপরীতে শান্তি এবং সমৃদ্ধির কথা বলে, ঠিক কি না? আমরা মসজিদুল আকসার ব্যাপারে এত বেশি উৎসাহী কেন? মসজিদে আকসার ব্যাপারে মুসলমানদের এত আগ্রহ কেন? কেন এই পবিত্র ভূমিতে অবস্থিত মসজিদে আকসা নিয়ে গোটা বিশ্বের মুসলমানরা একই সুরে কথা বলে? এর কারণ হলো মসজিদুল আকসা এটি হচ্ছে সেই মসজিদ, যেই মসজিদ পৃথিবীর সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। অনেকগুলো কারণ আছে। আজকের আলোচনার শুরুতে আমি মসজিদুল আকসা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 12টি কারণ কোরআন থেকে তুলে ধরব ইনশাআল্লাহ। এজন্য আজকে আমি খুতবার ভেতরে এমন একটি আয়াত তিলাওয়াত করেছি যে আয়াতের ভেতরে মসজিদুল আকসার কথা উল্লেখ করে দিয়েছেন কে? আল্লাহ। যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, ভালো করে শুনেন। ফেসবুকে পড়ে আছেন আপনারা ইউটিউবিং এ, টিকটকে ব্যস্ত, অন্যদিকে মসজিদুল আকসা নিয়ে আপনি যুবক মানুষ, আপনার ভেতরে হাই হুতাশ নাই, আফসোস পর্যন্ত নাই। ইসরায়েলের বর্বর ইহুদিরা গত 24 ঘন্টা ধরে বিদ্যুৎ, পানি তো বন্ধ ছিল, এখন ইন্টারনেটও বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনে কি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে পৃথিবীর মানুষ এখন জানারও সুযোগ। আপনার হৃদয় কাঁদে না, একটু আফসোসও করে না? এটা কেমন মুসলমান আপনি? মুসলমান তো হচ্ছে আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ। মুসলমান হবে একই দেহের ন্যায়। আপনার শরীরে পায়ের মধ্যে আঘাত লাগলে সারা শরীরে যেমন ব্যথা অনুভূত হয়, ফিলিস্তিনি মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত হলে বাংলাদেশ থেকে আপনার বেদনা হতো। অন্তর যদি কাঁদে তাহলেই বোঝা যাবে আপনি প্রকৃত মুসলমান। মসজিদে আকসা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? আজকে কয়টা কারণ আপনাদেরকে শোনাবো, জোরে বলতে হবে কয়টা। ছাত্র এবং যুবক ভাইয়ের কাজ হলো নোট করা, একদম নোট করে নিয়ে যাবেন। এরপরে আজকের আলোচনা শেষে প্রত্যেকেই ফেসবুকের টাইমলাইনে পোস্ট করবেন যে এই 12টা কারণে মসজিদে আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, বাকিদের কাছে দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 1 শুরু করছি আমরা। মসজিদুল আকসা এটি হচ্ছে দুনিয়ায় নির্মিত দ্বিতীয় মসজিদ। সুবহানাল্লাহ পড়বেন না? এই দুনিয়াতে নির্মিত যত মসজিদ আছে সিরিয়াল অনুযায়ী মসজিদে আকসা হচ্ছে দ্বিতীয় নির্মিত মসজিদ। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে প্রথম কোন মসজিদ নির্মাণ হয়েছে? কোন মসজিদ দুনিয়ায় সর্বপ্রথম নির্মাণ হয়েছে সেটা আমরা আল্লাহর কিতাব কোরআন থেকে জেনে নিব। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোন ঘরটাকে রব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন? কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ তাআলা বলছেন ওই ঘরটাকে আমি तमाम বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রস্থল বানিয়েছি। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর কিতাব কোরআন থেকে জানতে পারলাম আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে ওটা মানুষের ঘর না, ওই ঘরটা কার? আরো জোরে বলেন কার? এই জন্য ওই ঘরের একটা নাম হচ্ছে বাইতুল্লাহ, ওই ঘরের একটা নাম হচ্ছে বাইতুল্লাহ। তাহলে আসমানের নিচে দুনিয়া জমিনের উপরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে সেটা হচ্ছে আল্লাহর ঘর, সেটা হচ্ছে আল কাবা আল মুশাররাফা। এটা হচ্ছে দুনিয়ার জমিনে প্রথম নির্মিত ঘর। আর ওই মসজিদটা আল্লাহর ঘরের চারপাশে যে আঙিনা, ওই আঙিনায় যে মসজিদটা আছে ওই পুরো আঙিনার নাম হচ্ছে আল মসজিদুল হারাম। সবাই বলেন আল মসজিদুল হারাম। তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে জানলাম দুনিয়ায় সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ হয়েছে ওইটা আমাদের সিরাজগঞ্জের কোনো মসজিদ না, ওইটা হচ্ছে মসজিদুল হারাম। এরপরে মসজিদে হারাম প্রতিষ্ঠা হওয়ার পরে, ভিত্তি প্রস্তর স্থাপন হওয়ার পরে দুনিয়ায় কোন মসজিদ নির্মাণ হয়েছে আমি আপনাদেরকে হাদিস থেকে সেটা শোনাই। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আমি একদিন নবীজির কাছে গিয়ে জানতে চাইলাম, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু মসজিদিন মুদিআ ফিল আরদি আওয়ালা, সর্বপ্রথম কোন মসজিদ দুনিয়ায় বানানো হয়েছে? নবীজি বললেন আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। বর্ণনাকারী সাহাবী বলছেন আমি নবীজিকে জিজ্ঞেস করলাম সুম্মা আই, এরপরে কোন মসজিদ নির্মাণ হয়েছে? নবীজি বললেন আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। সাহাবী জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী, প্রথম মসজিদ মসজিদে হারাম নির্মাণের পরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে, কাম কানা বাইনাহুমা, এই দুই মসজিদ নির্মাণের মাঝখানে কেমন ব্যবধান ছিল, কত দিন বা কত বছরের ব্যবধান ছিল? নবীজি জবাব দিলেন আরবাউনা সানা, 40 বছরের ব্যবধান ছিল। তার মানে হলো মসজিদে হারামের ভিত্তি প্রস্তর স্থাপনের পরে মসজিদে আকসা 40 বছর পরে প্রতিষ্ঠা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট আমরা জানলাম। আব্বাজানরা, ভাইজানরা সবাই বলেন মসজিদে আকসা এটা দুনিয়ায় নির্মিত কততম মসজিদ? ওই পিছন থেকে তো আওয়াজ পাওয়া যায় না, কততম? দ্বিতীয়তম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। নাম্বার 2, 2 নাম্বার হলো কেন মসজিদে আকসা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? 2 নাম্বার কারণ হলো কোরআনুল কারীমে রব্বুল আলামিন 2টা মসজিদের নাম উল্লেখ করেছেন। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন কোরআনে আল্লাহ কয়টা মসজিদের নাম উল্লেখ করেছেন? সেখানে কি এই কোরআনের ভেতরে কি সিরাজগঞ্জের কোনো মসজিদের নাম আছে নাকি? বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদের নাম আছে নাকি? কোন 2টা মসজিদ এবার শুনেন। ওই 2টা মসজিদের কথা একই আয়াতে আল্লাহ উল্লেখ করলেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইসরা। এই সূরার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, যারা পারেন আমার সঙ্গে তিলাওয়াত করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। অতীব পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে মসজিদে আকসা কেন আমরা এত ভালোবাসি? কেন মসজিদে আকসার প্রতি আমাদের এত আগ্রহ, এত ভালোবাসা? কারণ এই মসজিদটার নাম সরাসরি কোরআনে যিনি উল্লেখ করেছেন তিনি কে? 3 নাম্বার, মসজিদে আকসা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? কারণ এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা।
এখন আমরা নামাজ যখন আদায় করি, সালাত আদায়ের জন্য আমাদের চেহারা ঘোরায়া দেই আমরা কাবা শরীফের দিকে, কিন্তু কাবা শরীফ কিবলা হওয়ার আগে আমাদের আগের কিবলা ছিল মসজিদুল আকসা। কিভাবে এই কিবলা পরিবর্তনের ঘটনা ঘটলো, এই ঘটনা কোরআনে কারীমে যিনি তুলে দিয়েছেন তিনি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত আর রিসালাতের দাওয়াত শুরু করেছেন মক্কায়, কিন্তু মক্কায় দাওয়াত আরম্ভ করার পরে মক্কাবাসী কাফের নবীজির বিরুদ্ধে একজোট হয়ে তারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু করলো, সাহাবীদের উপর নির্যাতন করলো। সিরাজগঞ্জের মুসলমানরা শোনেন, কোরআনের পথে চললে জুলুম নির্যাতন আসে, ঘর বাড়ি ছেড়ে দিতে হয়, হামলা মামলার সম্মুখীন হতে হয়। এটা নতুন কোনো বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে, কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদের উপর হামলা চালিয়েছে, এমনকি হামলা চালিয়ে ক্ষান্ত হয়ে নাই, তারা নবীজি এবং সাহাবীদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে। সুতরাং এই যুগেও এই রকম কোরআন বিরোধীরা আশেপাশে থাকতে পারে, যারা কোরআনের আন্দোলনের কারণে কোরআনওয়ালাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে কিংবা জেলখানার মধ্যে আটকায়া রেখেছে, কিন্তু লাভ হয় নাই। যুগে যুগে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদের উপরে যত বেশি জুলুম করেছে, ইসলামের বিজয় তত বেশি কাছে চলে এসেছে। সুতরাং আমরা ইসলামের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বলতে পারি, কোরআনওয়ালাদের উপরে নির্যাতন হবে যত বেশি, ইসলামের বিজয় কাছে আসবে তত বেশি। আমরা কাউকে ভয় করি না, আমাদের অন্তরে কেবল একজনের ভয়। সবাই বলেন তিনি কে? নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী মসজিদে আকসার দিকে চেহারা ঘুরায়া সালাত আদায় করেন, কিন্তু নবীজি মনে মনে চান, মনে মনে কামনা করেন, বাসনা করেন, যদি কিবলা মসজিদে আকসার দিকে না হয়ে মসজিদে হারামের দিকে হতো, মক্কায় অবস্থিত বাইতুল্লাহর দিকে হতো, তাহলে ভালো হতো। এটা নবীজি মনে মনে চেয়েছেন। আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না, কিন্তু আমাদের সবার মনের খবর যার কাছে আছে তিনি কে? নবীজি এক দাওয়াতে গিয়েছিলেন, যোহরের ওয়াক্তে নামাজে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। যোহরের ফরজ নামাজ হলো মোট কয় রাকাত? নবীজি 2 রাকাত সালাত আদায় করেছেন ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার দিকে চেহারা ঘুরায়া, আর মনে মনে চাচ্ছেন কিবলাটা যদি মসজিদে হারামের দিকে হতো। এই যে নবীজি মনে মনে চাচ্ছেন, আল্লাহ সেটা বুঝে ফেললেন, আয়াত নাজিল করে দিলেন নামাজের ভেতরেই, قد نرى تقلب وجهك في السماء। নবী বারবার আকাশের পানে তাকিয়ে মনে মনে কি চাইছেন সব আমি জানি, আপনার মনের বাসনা আমি পূরণ করে দিলাম। فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। আপনার মনের আশা আমি পূরণ করে দিলাম, এক্ষুনি চেহারা বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরায়া বাইতুল্লাহর দিকে করে নেন। আল্লাহু আকবার। সুতরাং ইসরায়েলের বর্বর ইহুদি সহ পশ্চিমা বিশ্বের সকল কুফফার শক্তিকে বলতে চাই, আমাদের এই প্রাণের স্পন্দন পূর্ববর্তী কিবলার 1 ইঞ্চি জমিও তোমরা কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় সিরাজগঞ্জবাসী, বলছিলাম ফিলিস্তিনের মসজিদে আকসার প্রতি আমাদের এত আগ্রহ কেন? কয়টা পয়েন্ট বলেছি? জোরে বলেন কয়টা? নাম্বার 4, 4 নাম্বার হলো এই মসজিদে আকসা, এই মসজিদটি হলো মেরাজের রাতে নবীজির বিরতি স্থল। উত্তরবঙ্গ থেকে, রাজশাহী থেকে যত বাস ঢাকায় যায়, আপনাদের সিরাজগঞ্জে এসে কিন্তু একটা বিরতি দেওয়া লাগে। ঢাকায় যাওয়ার জন্য যেমন সিরাজগঞ্জে এসে থামাই লাগে, আপনারা কিন্তু ফিলিস্তিনের মতো, তবে আপনারা ফিলিস্তিনের মতো নির্যাতিত না, আমি বুঝাচ্ছি আর কি। ফিলিস্তিনিদের মতো মানে বললাম এই কারণে, নবীজি মেরাজে গিয়েছেন, মসজিদে হারাম থেকে শুরু হয়েছে, মসজিদে আকসা এসে একটা ব্রেক, একটা বিরতি, নামাজে বিরতি স্থল, এতটুকুকে বলে ইসরা, নৈশ ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ, এটাকে বলে উরুজ বা মেরাজ, এটাকে বলে কি? মেরাজ। এই যে নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসলেন,
এই মসজিদে আকসাকে আবার আল্লাহ কোরআনে বরকতময় বললেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআনের মোট 5 জায়গায় আল্লাহ তাআলা ফিলিস্তিনের আশপাশের অঞ্চলকে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি বলেছেন, এটাকে বরকতময় ভূমি বলেছেন। সুবহানাল্লাহ। এটা বিরতি স্থল, এখানে নবীজি বিরতি দিয়েছেন, এখানে বিরতি দিয়েছেন। নাম্বার 5 নাম্বার হচ্ছে এই মসজিদে নবীজি সকল নবী রাসূলদের উপস্থিতিতে নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? আল্লাহর নবী মসজিদে আকসায় মেরাজের রাতে আসলেন, যখন মসজিদে ঢুকলেন জিবরিল বললেন, ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর প্রথম নবী, সব মানুষের বাপ, প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আগের নবী ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত সবাইকে আল্লাহ এখানে আপনার সম্মানে সমবেত করেছেন। নবীজি জানতে চাইলেন কেন আল্লাহ সমবেত করলেন। জিবরিল বললেন, এখন আপনি সালাত আদায় হবে, কেন হয়েছে বুঝাই দিচ্ছি। নামাজ আদায় হবে, আজকের এই নামাজে সবার বাবা আদম ইমাম হবেন না, জাতির পিতা ইব্রাহিম ইমাম হবেন না, উলুল আজমি মিনার রাসূল মুসা আলাইহিস সালাম ইমাম হবেন না, সাইয়েদনা ঈসা রূহুল্লাহ ইমাম হবেন না। আল্লাহ তাআলা চাইছেন সব নবী রাসূলদের উপস্থিতিতে আপনি আখেরি নবী, আপনাকে আল্লাহ নামাজের ইমাম এজন্য বানাতে চান। আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম থেকে আপনার আগের নবী পর্যন্ত সকল নবী রাসূলদের ইমামুল মুরসালিন, ইমাম আল্লাহ আপনাকে বানাতে চান। তাহলে নবীজিকে সকল নবী রাসূলদের ইমাম বানিয়ে দেওয়া হয়েছে। যেই মসজিদে নামাজ আদায় করি সেই মসজিদের নাম হলো মসজিদুল, আরো জোরে বলেন মসজিদুল। নাম্বার 6 নম্বর হলো 3টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। নবীজি বলেছেন, এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায় না। 1 নাম্বার হচ্ছে মসজিদুল হারাম, 2 নাম্বার হচ্ছে মসজিদুন নববী, নবীজির মসজিদ যেটাকে আমরা বলি মসজিদে নববী, 3 নাম্বার হচ্ছে আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। এই 3 মসজিদে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায়। অন্যান্য মসজিদগুলোতে ড্রয়িং আনার জন্য, ডিজাইন আনার জন্য যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে মসজিদে আকসা হলো সেই গুরুত্বপূর্ণ মসজিদ যেখানে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের জন্য, মুসলমানরা মক্কায় যেতে পারে, মদিনায় যেতে পারে, কিন্তু মসজিদে আকসায় আমরা যাওয়া তো দূরের কথা, ফিলিস্তিনিরাই ঠিকঠাক মতো ঢুকতে পারে। তবে আমরা বলবো অচিরেই বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মসজিদে আকসাকে মুক্ত করে পুনরুদ্ধার করে আমরা সেখানে মনের স্বাদ মিটিয়ে সালাত আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় সিরাজগঞ্জবাসী, 7 নম্বর পয়েন্ট বলছি, মসজিদে আকসা কেন গুরুত্বপূর্ণ। 7 নম্বর কারণ বলছি, এটা এমন মসজিদ, এই মসজিদ কিন্তু সিরাজগঞ্জের অন্যান্য মসজিদ বা জুমা মসজিদের মতো সাধারণ মসজিদ নয়। 3টা মসজিদে নামাজের সওয়াব অনেক বেশি। যেমন নামাজ আদায় করা, নামাজ ফরজ করা হয়েছে জামাতের সঙ্গে, একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করলে কত গুণ সওয়াব বেশি। মাশাআল্লাহ, সব জানেন আপনারা, কত গুণ? 27 গুণ সওয়াব বেশি। কিন্তু কেউ যদি বাইতুল্লাহর মসজিদে হারামে 1 রাকাত নামাজ আদায় করে, রব্বুল আলামিন 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবে। আর নবীজির মসজিদ, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে নববীতে কেউ যদি নামাজ আদায় করে, কোন রিওয়ায়াতে এসেছে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হবে, আবার কোন বর্ণনায় এসেছে 1000 রাকাতের সওয়াব দেওয়া হবে। মক্কা মদিনায় নামাজ পড়েছেন কারা কারা, একটু হাত তুলেন। মাশাআল্লাহ, অনেকে আছেন, হাত নামান। আল্লাহ তাকিয়ে দেখো, তোমার কত বান্দা এখনো যেতে পারে নাই। আল্লাহ যারা তোমার ঘরের মেহমান হয়নি, তুমি তোমার খাস রহমত দিয়ে সবাইকে তোমার ঘরের মেহমান বানিয়ে দাও। এত আস্তে আমিন বললেন?
আপনারা কি মসজিদে হারামে নবীজির রওজা শরীফের কাছে যেতে চান না? কারা কারা যেতে চান আল্লাহ তাআলাকে দেখায় দেন। আল্লাহ সবার হাতগুলোকে মনোবাসনাকে কবুল করে নাও, বলেন আমিন। হাতগুলো নামান। মসজিদে হারামে নামাজের সওয়াব বলেছি, মসজিদে নববীতে নামাজের সওয়াব বলেছি। 3 নাম্বার হলো মসজিদে আকসা। এই মসজিদে যে 1 রাকাত নামাজ আদায় করবে, কোন কোন হাদিসে এসেছে 500 রাকাতের সমান সওয়াব দেওয়া হবে। কোন কোন হাদিসে এসেছে মসজিদে নববীর 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1000 রাকাতের 4 ভাগের 1 ভাগ হয় 250 রাকাত। তার মানে 500 বা 250 রাকাতের সওয়াব দিয়ে দেওয়া হবে। কেন মসজিদে আকসা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বুঝতে পারছেন তো আপনারা? নাম্বার 8 নাম্বার হলো মসজিদে আকসা। এটি হচ্ছে হারামাইন শরীফাইন, অর্থাৎ মক্কা মদিনার পরে আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ পবিত্র জায়গা। এজন্য মসজিদে আকসার প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নাম্বার 9 নাম্বার হচ্ছে এই মসজিদে আকসা, এটি হচ্ছে সেই মসজিদ, এই মসজিদে অসংখ্য নবী এবং রাসূলদের, এই মসজিদের আশেপাশে অসংখ্য নবী এবং রাসূলের জন্ম হয়েছে। হাজার হাজার নবী রাসূলের জন্ম হয়েছে এই আরদুল মুকদ্দাসায়। যেমন এখানে এসেছেন, এখানেই জন্ম নিয়েছেন জাতির পিতা। আমাদের জাতির পিতাকে তিনি কি নিজে নিজে জাতির পিতা দাবি করেছেন নাকি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলছেন আমি তোমাদের জাতির পিতা বানালাম ইব্রাহিম আলাইহিস সালামকে। আর জাতির পিতা তিনি এমনি এমনি হন নাই। জাতির পিতা হওয়ার জন্য আগুনের কুণ্ডুলিতে তাকে পরীক্ষা দেওয়া লাগছে, ঠিক কিনা? এমনি এমনি জাতির পিতা হন নাই। ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করেছে। ঈমানের